যখন মন খারাপ থাকবে না তখন এই খোলা আকাশের নিচে এসে ঠিক উপরের দিকে তাকিয়ে দেখবে। জীবনটা বড্ড অদ্ভুত, কখন যে কোন দিকে মন নেবে আপনি তা জানতেই পারবেন না। আর খোলা হাওয়া, পাখির ডাক আপনাকে ঠিক সেই পুরনো দিনগুলোর কথা মনে করাতে বাধ্য। তো আজকের আয়োজন আশা করি ভালো লাগবে। আজ নতুন একটি দিনের সাথে নতুন একটি আয়োজন শুরু করব। আজকে ছিলাম আমাদের বাগানের তেজপাতাগুলো দেখতে। তেজপাতার গাছ যে এরম হয় সত্যি না দেখলে ভাবতামই না। কি সুন্দর আর কি মম করছে বাগানটা গন্ধে জানেন। তো চলুন আজ নতুন একটি আয়োজন শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন ফ্যামিলিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল বেলায় মাঠের দিকে একটু বেড়াতে এসেছিলাম, যেহেতু সকালে হাঁটাহাঁটি করা তো সত্যি ভালো, তাই না? তো আমি একটু যে মাকাই জমিতে, আমাদের এদিকে তো দেখুন চারিদিকে শুধু জমি আর জমি। আর এখন এতটাই সকালে এসে মামা এসেছিলো, মা, আয়ান, তারপরে আমি সকলে মিলে হাঁটতে এসেছিলাম সকালবেলায়, ঠিক আছে? তা ব্লগটা এখান থেকে শুরু করলাম। বাড়ি গিয়ে সমস্ত কাজকর্মগুলো বাকি আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছি। আর আশা করব এই ব্লগটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার নতুন পরিবারে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। তাহলে দেখছেন এই হাসিটা কিসের বলুন তো? এই যে ব্লগ করি আর চারিদিকে গ্রামে যারা লোক থাকে, বা বলুন যে কি বলে ওটা, কাজ, মাঠে যে কাজ করে আর কি, ঠিক আছে? সেই সমস্ত লোকগুলোই আর কি আমাদের যেটা দাদা হবে, কেউ কাকু হবে সম্বন্ধে, তারাই আর কি হাসাচ্ছিল। সেই জন্যই এত হাসি। তো চলুন বেশি বকবক না করে শুরু করছি বাকিটুকু। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়াও এক সেকেন্ড। দেখেছেন কি সুন্দর না? মানে এটা আমাদের বাড়ির পিছন দিকে আর কি, দেখছেন কি সুন্দর না? এটা অন্যরকমের পরিবেশ জানেন। এইগুলোতে আসলে না মন কখনো মানে খারাপ থাকে না, সবসময় ভালো হয়েই যায়। এই যে দেখছেন ঘুটে, এগুলো হচ্ছে গরুর আর কি, এগুলো পুরো ঘুটে দেওয়া হয়েছে এদিকে। এদিকে আসতে আবার এত ভয় লাগে যে কি বলবো। মানে এই জায়গাটা এত ফাঁকা, দেখছেন পুরো বড় বড় আম গাছ। আর ওই যে একটা পুকুর আছে ওখানটায়। এখন তো চিনতে পারেন কিনা, সেই যে লাফা শাকের ভিডিওটা দেখেছিলেন, লাফা শাক তুলতে এসেছিলাম, এইটাই হচ্ছে সেই জমিটা। মানে এখানে লাফা শাক লাগিয়েছিল ঠিক তার সময় মতো, আর এখন কিন্তু মাকাইয়ে ভর্তি। এই যে পুরোটা এটা হচ্ছে আমাদের জমি। আর এই যে বললাম তেজপাতার বাগান, দেখেন এটা হচ্ছে তেজপাতার বাগান আমাদের। এই তেজপাতাটা, যে তেজপাতাগুলো দেখছেন, এই তেজপাতাটা কিন্তু প্রত্যেকটা লোক আর কি হাত দিয়ে ভেঙে তারপরে রোদে শুকানো হয়, ঠিক আছে? তারপরে এই কালারটা কিন্তু একটা মানে মাটি টাইপের, এই যে শুকানোর পর এইরকম হয়ে যায়। দেখছেন কি সুন্দর না? অথচ এই তেজপাতায় আমরা আবার কত রান্নায় দিই, বেশিরভাগ রান্নাতেই আমরা কিন্তু তেজপাতাটা দিয়ে থাকি, তাই না? এই বাগানটা কিন্তু একদম অনেকটা জানেন, ওই যে দেখছেন পুরোটা, এই যে উপরে সমস্ত গাছ, আর এদিকে হচ্ছে পুরো বাগানটা। এখন যেহেতু ফাঁকা, সমস্ত পাতাগুলোকেই দেখছেন, গাছে এখন পাতাই নেই, সদ্য নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে জাস্ট। এই যে পুরোটা হচ্ছে আমাদের বাগান। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো চলুন, তেজপাতার বাগান তো দেখেই নিলেন। পিছন দিকে যার যেমন জমি জায়গা আছে আর কি, একটা ডাল ভাবছি ভেঙে নিয়ে যাব, দাঁড়ান পেরে নিয়ে যাই। তেজপাতা তো লাগেই কম বেশি, তাই না? এই যে এইটা ডাল ভাঙলাম, সেন্টটা কিন্তু দারুণ। দাঁড়ান আরো কয়েকখানা ভাঙি, নিচে না অনেক পড়ে আছে জানেন, কিন্তু সত্যি কথা বলতে এগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখছেন পড়ে আছে, শুকিয়ে গেছে যেহেতু, সেই জন্য। ওই যে দূরে একটা, দাঁড়ান, তেজপাতাগুলো দেখতে পাচ্ছেন? এই যে এটাকে এখন হাত দিয়ে ভেঙে নেব। জীবনে কোনোদিন না ভাবিনি যে তেজপাতাও আবার হাত দিয়ে ভাঙতে পারবো। সৌভাগ্য আমার। এই যে এতগুলো তেজপাতা পেয়েছি, দাঁড়ান আরো কয়েকখানা আছে। গাছ থেকে পেরে নিলে তো একটা অন্যরকম, তাই না? সত্যি কথা বলতে আমি এই যে দেখেন আরো গাছ আছে, এটাকে আমি পারছি না যেহেতু উঁচু তো অনেক, নিচে পড়ে আছে। অনেক আছে, কত নিবেন? যাদের যাদের
তেজপাতা নেওয়ার ইচ্ছা চলে আসবেন আমাদের বাড়িতে ফ্রিতে, কোনো অসুবিধা নেই, কোনো কিছু নেই। চলুন, বেশ কয়েকখানা হয়ে গেছে, আর কি করব অত নিয়ে। এই যে আসি, কি দারুণ অপূর্ব সেন্ট। জানেন একটা কথা আপনাদেরকে বলি, গাছ থেকে শুধু দেখবেন কোনো কিছু পেরে খান না, আর এইগুলো হচ্ছে একদম পুরো কচি, বুঝছেন, পুরো সবুজ, এটা পাকলে হবে ভালো। তারপরেই ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে তো হাজার একটা কাজের মেলা লেগে আছে, তাই না? তাই সকাল সকাল তেজপাতা নিয়ে এই বাড়ির দিকে রওনা হয়েছে। আর মা কিন্তু আয়নসোনাকে নিয়ে ছিল তার ঠিক দূরে, কারণ তেজপাতার বাগানে আয়নসোনাকে নিয়ে যায়নি, মা এখানে দাঁড়িয়ে কার সাথে গল্প করছিল। তাই ভাবলাম চলুন আমি একা একাই আপনাদের সাথে গল্পটা করে আসি। তো এই যে মা এখানে দাঁড়িয়ে আছে, আর মা জানেন কি একটা গাছ জোগাড় করেছে, সেটা বললো কি জানি একটা গাছ বললো, মনে পড়ছে না ঠিক ভয়েস দেওয়ার সময়। কি যেন লাউ না কুমড়ো কিছু একটা হবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, এটা গাছকে এখন লাগানো হবে, আর দেখা যাক কি হয়। তবে আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।